মন্দির মসজিদের সমীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট, নতুন মামলাও করা যাবে না, কেন্দ্রের রিপোর্ট তলব। পাহাড়ের পুরভোটে নতুন ছক, তৃণমূল বিজেপি ভাঙিয়েই নতুন মঞ্চ হবে, হুঁশিয়ারি দিলেন অজয়। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। 1991 সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। 3.5 বছর পর সেই শুনানি হল বৃহস্পতিবার। এ বিষয়ে কেন্দ্রের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও। 1991 সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। 3.5 বছর ধরে সেগুলির কোনো শুনানিই হয়নি। বৃহস্পতিবার ছিল এই সংক্রান্ত মামলার শুনানির দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে উপাসনাস্থল আইন মামলার শুনানি হয়। আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত, এমনকি হাইকোর্টগুলিকেও এই সংক্রান্ত মামলায় আপাতত তাৎপর্যপূর্ণ কোনো নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে। নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনো মামলাও শুনবে না। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। দেশের সমস্ত মন্দির মসজিদ গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখনই। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। নিম্ন আদালতগুলিতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও। 1991 সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। 3.5 বছর ধরে সেগুলির কোনো শুনানিই হয়নি। বৃহস্পতিবার ছিল এই সংক্রান্ত মামলার শুনানির দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে উপাসনাস্থল আইন মামলার শুনানি হয়। আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত, এমনকি হাইকোর্টগুলিকেও এই সংক্রান্ত মামলায় আপাতত তাৎপর্যপূর্ণ কোনো নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে। নিম্ন আদালতগুলি এই সংক্রান্ত নতুন কোনো মামলাও শুনবে না। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। 1991 সালের উপাসনাস্থল বিশেষ ব্যবস্থা আইন অনুযায়ী কোনো মন্দির মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। 1947 স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনটাই রাখতে হবে। কিন্তু এই আইনে বদল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলাকারীদের তরফে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ 226 অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীরা প্রাতিষ্ঠানিকভাবে আদালতের কাছে তাদের ক্ষোভ জানাতে পারছেন না। ওই আইনের জন্য 1947 সালের 15 অগস্টের আগে দখলীকৃত হিন্দু ধর্মস্থানের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না বলেও দাবি করেন মামলাকারীরা। পাহাড়ে 3 পুরসভায় পুরভোট শিয়েরে, তা নজরে রেখে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে লড়াইয়ে ডাক দিয়েছেন অজয় এডওয়ার্ড। রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি নেতাদের ভাঙিয়েই সেই মঞ্চ তৈরি হতে চলেছে বলে কার্যত হুঁশিয়ারি দিলেন হামরো পার্টির সভাপতি। পাহাড়ে 3 পুরসভায় ভোট শিয়েরে, তা নজরে রেখে নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে লড়াইয়ে ডাক দিয়েছেন অজয় এডওয়ার্ড। রাজ্যের শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি নেতাদের ভাঙিয়েই সেই মঞ্চ তৈরি হতে চলেছে বলে কার্যত হুঁশিয়ারি দিলেন হামরো পার্টির সভাপতি। তিনি বলেন, তৃণমূল ও বিজেপিতে অনেকেই আছেন, যারা মানুষের জন্য ঠিকমতো কাজ করতে পারছেন না। দলে তাদের কোনো গুরুত্ব নেই, তারাই যোগ দিচ্ছেন। পাশাপাশি ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, অনিত থাপার দল এবং গোর্খা জনমুক্তি মোর্চা, বিমল গুরুংয়ের দল অনেক নেতাও যোগ দেবেন। তৃণমূল অবশ্য অজয়ের মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ। দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাহাড় শান্তা ছেত্রী বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। গণতন্ত্রে সকলের সমান অধিকার, কে কি করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। অন্যদিকে অজয়কে মুখ্যমন্ত্রীর খেলার পুতুল বলে কটাক্ষ করেছে বিজেপি। দলের দার্জিলিং জেলা সভাপতি পাহাড় কল্যাণ দেওয়ান বলেন, অনিত এবং অজয় জনেই মুখ্যমন্ত্রীর কথায় নাচছে। যারা স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিতে আসেন, তারাই যাবেন অজয়ের মঞ্চে, কিন্তু পাহাড়বাসীর দাবি একমাত্র বিজেপিই পূরণ করতে পারবেন।
হামরো পার্টি গড়ে গত পুরভোটে দার্জিলিং পুরসভা দখল করেছিল অজয়ের দল, তাতে অল্প সময়ের জন্য হলেও অনেক বদল এসেছিল পাহাড়ে রাজনৈতিক সমীকরণে। পরে তার দলের কাউন্সিলরেরা অনিতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেওয়া পুরসভা অজয়ের হাতছাড়া হয়। নতুন বছরের এপ্রিল নাগাদ কার্শিয়াং, কালিম্পং ও মিরিক পুরসভায় ভোট হতে পারে, সেই ভোটে বাজিমাত করতেই অজয় নতুন ছক কষছেন বলে মনে করছেন অনেকে। অজয় জানিয়েছেন, নতুন মঞ্চের জন্য 3টি নাম ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তিনি। কমিশন যে নামে সবুজ সংকেত দেবে, নতুন মঞ্চের নাম তাই হবে। অজয় বলেন, পাহাড়ে গোর্খাদের উন্নয়নের জন্যই আমাদের নতুন মঞ্চ কাজ করবে। প্রায় 40 বছর ধরে পাহাড়বাসীর দাবি আলাদা রাজ্য, তা নিয়ে পাহাড়ের স্থানীয় দল বা কেন্দ্র রাজ্যের কোনো মাথা ব্যথা নেই। পাহাড়ের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। অজয়ের মঞ্চকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ পাহাড়ের শাসক দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অনিতের দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, দার্জিলিং পুরসভা নির্বাচনের সময় হামরো পার্টির উত্থান। পাহাড়ের মানুষ সবসময় নতুনদের সুযোগ দেয়, ওদেরও দিয়েছিল, কিন্তু পাহাড়বাসী এখন ওদের উদ্দেশ্য বুঝে গিয়েছে। নতুন মঞ্চ গড়ে খুব একটা লাভ হবে না, কারণ এতে কিছু যাবে আসবে না। বিমলের দল গোর্খা জনমুক্তি মোর্চা অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।